ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ব্যাপারে আহমদ শরীফ বিন আসাদ কি বলে শুনুন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মৃত্যুতে সারা পৃথিবীতে সুন্নি মুসলমানরাও শোকাহত। কথা হলো যে আমি তো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, একজন শিয়া সর্বোচ্চ নেতার মৃত্যুতে আমরা কেন শোকাহত? অলরেডি এটা নিয়ে বিচি মৌলবী ফেডারেশনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আমাদের আব্বাসী শাহ হুজুর কিন্তু বিশাল এক ফতোয়া মেরে দিয়েছেন, একদম ফতোয়ায় সোগরানা ফতোয়ায় কোবরা মেরে দিয়েছেন। তার দাবি হচ্ছে যে তিনার দাবি হলো যে এরা অমুসলিম। হ্যাঁ, শিয়াদের অনেক শাখায় অমুসলিম আছে, তো তিনি এখানে দাবি করেছেন যে কোরআনকে তারা বিকৃত মনে করে, এই জন্য খামেনিকেও তিনি অমুসলিম মনে করেন। আসলে এই সংবাদটা সম্পূর্ণ ভুল। খামেনি বা ইসনা আশারিয়া যারা বা বর্তমান খামেনির যেই শিয়া গ্রুপ যারা ক্ষমতাসীন ছিল, এদের বিশ্বাস অনুযায়ী তারা কোরআনকে মুহাররফ বা কোরআন বিকৃত হয়ে গেছে এমনটা তারা বিশ্বাস করে না। যেটা একজন শিয়া আলেম যেমন নাসির আল মাকারিম আশ-শিরাজি তার লিখিত কিতাব আল আমসাল ফি কিতাবিল্লাহিল মুনাজ্জাল এর 1 নম্বর খণ্ডে স্পষ্ট তিনি লিখেছেন, আন্নাল কোরআন লাম ইয়াতাআররাদ লি আইয়ি নাওইন মিন আত-তাহরিফ, যে কোরআনে কোনো পরিবর্তন হয়নি। ওয়া আন্নাল্লাযী বাইনা আইদিনা হুয়া আইনুল কোরআন আল্লাযী নাযালা আলা সাদরিল হাবিব মুহাম্মদ নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সামনে আজকে যে কোরআন আছে সেটা ঠিক সেই কোরআনই যে কোরআন রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। এটার আরেকটা বাহ্যিক প্রমাণ হলো ইরানের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আপনার মিশরীকারীদেরকে দাওয়াত করা হয় এবং খামেনি তার মজলিসে বসে মিশরীকারীদের কোরআন তেলাওয়াত শুনেন। তো কোরআনুল কারীম যদি এটা তারা পার্থক্য মনে করতো তাহলে মিশরীকারীদের কোরআন তেলাওয়াত শোনার কথা না। এবং ইরানের যত প্রসিদ্ধকারীরা আছে তাদের কোরআন তেলাওয়াতের মধ্যে কখনো আমাদের এই কোরআনের বাইরে অন্য কোনো তেলাওয়াতের রেকর্ড নেই। পরে যদি আমাদের এই সুন্নি আলেমরা বলেন যে না তারা তো শিয়া, তাদের জন্য শোক করা যাবে না, দেখেন সিরাতে ইবনে হিশামের স্পষ্ট 2 নম্বর খণ্ডের বর্ণনায় যেই বছর আবু তালেব মৃত্যুবরণ করলো এবং আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হলো, ওই বছরকে রাসূলুল্লাহ স্পষ্ট ফাসুমিয়া যালিকাল আম আম আল হুজন, বিশেষভাবে এই দুইজনের কারণে ওই বছরকে রাসূলুল্লাহ শোকের বছর, সবচেয়ে বড় দুঃখের বছর হিসেবে আখ্যায়িত করেছে। এখন আবু তালেব তো মুসলমানই ছিল না, কিন্তু রাসূল কেন ওটাকে শোকের বছর বলেছিলেন? কারণ হচ্ছে আবু তালেব মুসলিম না হলেও ওই সময়ের খুব প্রয়োজনীয় ব্যক্তি ছিলেন তিনি। ঠিক ইরানের আলী খামেনি এমন একজন মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য প্রয়োজনীয় ব্যক্তি ছিল যে তার কারণে মধ্যপ্রাচ্যের যে পাওয়ারটা এটা 100% এই আধিপত্যের কবলে 100% যায় নাই, কিন্তু তার অনুপস্থিতিতে এই পাওয়ারটা হতে পারে যে 100% আধিপত্যবাদের কবলে চলে যাবে, কিন্তু তার উপস্থিতির কারণে এই পাওয়ারটা দুই দিক থেকে একটা ভারসাম্য তৈরি করেছিল। এখন আমাদের আসল রূপটা হলো ঠিক আঞ্চলিকভাবে আমাদের কিছু বড় বড় আলেমদের মাথা সেকুলারদের কাছে বিক্রি হয়ে উপর দিয়ে বাহির দিয়ে অথবা কোনো হানি ট্রেপে পড়ে উপর দিয়ে বাহির দিয়ে আমাদেরকে, আমাদের মতো সন্তানদেরকে আকীদার নামে তারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে উস্কিয়ে দেয়, আসলে পিছনে তাদের এই আকীদাগুলো অনেক ক্ষেত্রে আসল কারণ না। আসল কারণ টাকা পয়সা অথবা বিক্রি হওয়া অথবা কোনো হানি ট্রেপে পড়া। ঠিক আরব বিশ্বের এই মুনাফিক শাসকগুলো আমেরিকার কাছে বিক্রি হয়ে আমেরিকার হানি ট্রেপে পড়ে উপর দিয়ে সুন্নি মুসলমানদেরকে আকীদার নামে তারা সবসময় নিজেদের সাথে সংগঠিত করে রাখতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে আমাদেরকে আগে থেকে যে সতর্কতাটা করেছিলেন, যেই দিকে